গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা আমি তো ঘুম থেকে উঠে আমার কাজকর্ম সব কমপ্লিট করেছি, তো ঘরে এসে দেখি মাম্মাম উঠে গিয়েছে। আর ওর ঘুমটা পরিপূর্ণ হলে এরকম করেই হাসি মুখ দিয়ে উঠে। তো চলো আজকের এই সারাদিনে কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রায় 6-7 দিন পর এমন হালকা হালকা রোদ উঠেছে, তো যাই হোক এটাই অনেক। কালকের কিছু জামাকাপড় ছিল, সেটাই মেলে দিয়েছি। আচ্ছা, অনেক জামাকাপড় আছে, সেগুলোকে কাচতে হবে, কিন্তু ওয়েদারটা এমন, কখনো কখনো মেঘলা হয়ে যাচ্ছে, আবার রোদ উঠছে, তো কী করবো ভাবছি। আর মামামের জামাকাপড়গুলো তো ধুতেই হবে, কারণ ওগুলো অনেক জমে গেছে। আর বেড কভার আছে, সেই দুদিন আগে উঠিয়েছিলাম বেড কভারটা, সেটাকে ধোয়া হয়নি, সেটাকে ধুতে হবে। বালিশের কভারটাও ধুতে হবে, তো কী করবো সেটাই ভাবছি। আর যাই হোক, এদিকে মাম্মামকেও আমি রেডি করে দিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে মুখটা একটা হালকা উষ্ণ গরম জল দিয়ে কাপড় ভিজে ওকে মুখটা মুছে দিলাম। আর এদিকে ক্রিম দিয়ে পাউডার কাজলটা দিয়ে দিচ্ছি। কাজল দিতেই চায় না, মানে এমন ভাব করে যে কত না কত ব্যথা পাচ্ছে কাজলটা দিতে। তো এখন দেখি ওকে একটু টিভিটা দিয়ে আর কিছু খেলনা জিনিস দিয়ে দেখি রান্নাঘরে যাই। এই দিচ্ছে, এই দুষ্টে, এই দুষ্টে। প্রত্যেক দিনের সকালে যেটা রুটিন সেটাই করছি। ওর গরম জলটাকে ফুটিয়ে নিয়েছি, সেটা ফুটিয়ে নিয়ে ফ্ল্যাক্সে ঢেলে নেব। আর এদিকে আমার জন্য চাও বসিয়ে দিয়েছি। আর কিছুটা দুধ ছিল কালকে, সেটাকেও জাল দিয়ে দিচ্ছি। কিছুটা জল মামামের জন্য একটা গ্লাসে ঢেলে নেব, মামামের গ্লাসে ঢেলে নেব, কারণ ওই জলটা একটু ঠান্ডা হলে আমি মামামের জলটাকে বা রোজ দিন ফুটিয়ে নিই, মামামের ফিটিং জলটাকে। সেই জলটা ঠান্ডা হয়ে গেলে রেখে রাখুন, ঠান্ডা হয়ে গেলে মামামের বোতলে জলটা ঢেলে নেব। না, ওকে দেখছি ও কী করছে। আমার জন্য এখানে চাটাও করে নিয়ে এসেছি, আর মাম্মার খাবারটাও সাইডে রেডি করে রেখেছি। চাটা খেয়ে নেব, তারপর ওর খাবারটা ঠান্ডা হলে ওকে খাইয়ে দেব। মাম্মামের সাথে চা খাচ্ছি আর গল্প করছি। তুমি খাবে? ও আমার খাবারটার দিকে আসতে চাচ্ছে বারবার করে। তো যাই হোক, মাম্মামকে চাটা খাওয়ার পরে মাম্মামকেও খাইয়ে দিলাম। আর কটা দিন ধরে ওর নখগুলো খুব বড় হচ্ছিলো, সবাইকে এত খামচাচ্ছিল, আর নিজেরও গালে, মুখে, নাকে প্রচুর জায়গায় খামচে দিয়েছে। তো কয়েকদিন ধরে ভাবছি নখটা কেটে দেবো, কিন্তু সময় হচ্ছিল না। আর এইবার কাল সেইবার এই করে সময় হচ্ছিল না। তো আজ ফাইনালি কেটে দিলাম। ওকে একটু টাইমের জন্য ঘুমিয়েছে, তাই ওকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো মাদের এখানে প্রচুর মাছি, তো মশাটা রানিয়ে দিয়েছে। আর বাবা কই মাছ এনেছিল, তো আমি আর বাড়িতে বলতে শুধু ভেন্ডি করেছি আর শাক এনেছিল, রেঁকে শাক, সেটা করেছি। তো মা বললো যে তুই রান্নাটা করিস। তো কই মাছ আমি কালিয়াটায় পেঁয়াজ রসুন টসুন দিয়ে করেছিলাম। তো জানি না মাম্মাম কত টাইম ঘুমাবে। আমি তারপর এখানে আমাদের বললাম না প্রচুর জামাকাপড় ছিল, কিছুটা ওর বাড়িতে মেলে দিয়েছি আর কিছুটা মায়ের বাড়িতে মেলে দিয়েছি। বেলা করে রোদটা ভালোই উঠেছিলো, তাই বসে দেখছি, রোদটা ভালোই উঠেছিলো। এই যে বললাম না কত টাইমে ঘুমোবে, কোনো গ্যারেন্টি নেই। ওর বাবাও চলে এসছে। কর বুবু কর তুই আমরা তো ভেবেছিলাম ও হয়তো ভয় পাবে, কিন্তু দেখো ওর কি রিয়াকশান। অ্যাকচুয়ালি ফোনে দেখি সব বাচ্চারাই প্রায় ভয় পায়, বলছিলাম কেমন, ওটাকে একদম নষ্ট করে দিচ্ছিলো। তো বাবা আসার সময় রসমালাই এনেছিল।
মেয়ের তো ঘুম হয়ে গেছিলো, 4টা 5টা 5টার মধ্যে উঠে গেছে। তো ওকে নিয়ে একটু বাইরে বের হলাম, মেয়েটির হলাম। তো ওর বাবা আজকে তাড়াতাড়ি খেতে এসেছিলো, তো ভাবছি কি যখন তাড়াতাড়ি চলে এসছে তো একটু বাজারে যাওয়া যাক, কিছু কিনতে হবে। তো আমি, মা আর মাম্মামকে নিয়ে তারপর 7:30টা দিকে বাড়ি চলে এসেছি। এসে মাম্মামের খাবারটা রেডি করছিলাম, আর দুধ দিয়ে গেছে সেটা জাল দিয়ে দিচ্ছি। ভাতও বসিয়ে নিয়েছি, আর দুধটা জাল দেওয়া হয়ে গেছিলো। তো মাম্মামের খাবারটা হয়ে গেছে। আমি যেহেতু মাম্মামকে 2 দিন থেকে খিচুড়ি দিচ্ছি, সেটাই পেস্টও করে নিলাম খিচুড়িটা। কি হয়েছে, কি হয়েছে? খাবা না? তুমি খাবা না গন্তু? খাবা না? কি? তো রাতের জন্য ভেন্ডিটা রেখেছিলাম শাক, যেহেতু রাতে খেতে নেই তাই শুধু ভেন্ডি আর মাছের ঝোলটা দিয়ে খেয়ে নিলাম। তারপর ও মাম্মাকেও খাইয়ে দিলাম। প্রায় 11টা 11:30 বেজে গেছে। এখন দেখি মাম্মাম কখন ঘুম পাড়ানোর চেষ্টা করছে। গুড নাইট। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম।